রমজানুল মোবারক সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অ্যাগেন ওয়েলকাম টু টেকল্যান্ড বাংলাদেশের স্টুডিও। আজকে এই রমজানের সময় ভাবলাম একটা পিসি বিল্ড নিয়ে আসা যাক, অ্যান্ড এই পিসি বিল্ডটা যাতে অনেক মানুষের উপকার করতে পারে। তো আপনারা ক্যাপশন থেকে বুঝতে পারতেছেন যে এটা একটা 45K পিসি বিল্ড, অ্যান্ড 45K বাজেট অ্যারাউন্ডের পিসি বিল্ডটা কিন্তু একটা ইন্টারেস্টিং পিসি বিল্ড। কেন সেটা আমরা ফার্দার ভিডিওতে ডিসকাস করবো। সো দেরি না করে চলে যাক আজকে পিসি বিল্ডের ভিডিওতে। ফার্স্টেই এই পিসি বিল্ডের স্টার অফ দ্য শো অর্থাৎ প্রসেসরটা নিয়ে কথা বলা দরকার। 45K পিসি বিল্ডটা কেন ইন্টারেস্টিং বিল্ড সেটা একটু আগে ডিসক্রাইব করি। অনেকে আছে যারা কাস্টমাররা আসে বা ভিউয়াররা আসে, তারা করে কি বলে যে আমাদের আজকের বিল্ডের বাজেটটা হচ্ছে ভাইয়া 40,000 টাকা, এর মধ্যে আমাকে একটা বিল্ড করে দেন। আর নাহলে অনেকে বলে 50,000 টাকা, এর মধ্যে আমাকে একটা জিপিইউ টিপিইউ সহ যেভাবে পারেন একটা বিল্ড করে দেন। বাট কিছু সেগমেন্টের একটা মিডল পয়েন্ট আছে যারা এসে বলে যে ভাইয়া আমাদের বাজেটটা 40,000 টাকা থেকে একটু বেশি, কিন্তু আবার 50,000 টাকা করতে পারতেছি না, আমার খুব টানাটানি হয়ে যায়। সো অ্যারাউন্ড 44-45-এর মধ্যে বলে ভালো। তাদের জন্য আজকের এই বিল্ডটা 44-45-এ যারা বিল্ড করে তাদের জন্য কিন্তু প্রসেসরটা খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ হচ্ছে এই বিল্ডে যদি যারা 45,000 টাকাতে বিল্ড করে ইনিশিয়ালি, তাদের না পরবর্তীতে গ্রাফিক্স কার্ডটা আপডেট করার টেন্ডেন্সি কম থাকে। এর জন্য আজকে আমি যে প্রসেসরটা চুজ করেছি সেটা হচ্ছে AMD Ryzen 7 5700 যে প্রসেসরটা, উইচ ইজ আ ভেরি গুড ডিল। 8 কোর 16 থ্রেড এই প্রসেসরটার মাসেল পাওয়ার যেরকম আছে সেরকম এটার ভেগা গ্রাফিক্স 7-এর যে পাওয়ার সেটা কিন্তু অনেক এনভিডিয়ার একটা ভালো জিপিইউ মোটামুটি বলা যায় 1630 বা 50 ইকুইভ্যালেন্ট একটা পারফরমেন্স দিতে পারে। আর এটা নেওয়ার একটা মেইন কারণ হচ্ছে এটা আপনাকে যেমন সিপিইউ বাউন্ড অ্যাপ্লিকেশনগুলোতে সার্ভ করে দিবে, সেরকম কিন্তু একই সাথে আপনাকে যে গেম কিছু রয়েছে আপনার টুকটাক শখের গেম, সেগুলো তো ভালো মতো সার্ভ করে দেবে। এটা নেওয়ার আরেকটা কারণ কি, ধরে নিলাম আজকের বিল্ডটা যে যারা 45K-তে বিল্ড করবেন তারা মূলত গ্রাফিক্স কার্ডের দিকে যাবেন না পরবর্তীতে, সেই হিসাবে এই বিল্ডটা করলাম। বাট এমন যদি হয় যে না আপনার একটা বাজেট হলো 1-2 বছর পর এবং আপনি একটা গ্রাফিক্স কার্ড কিনতে আগ্রহী, তখনও কিন্তু এটা 5700G প্রসেসর হওয়া সত্ত্বেও এটার যে মাসেল পাওয়ার রয়েছে সেটা কিন্তু মোটামুটি একটা ভালো হায়ার মিড রেঞ্জের গ্রাফিক্স কার্ডের সাথে বটলনেক এরিয়া খুব সুন্দর মতো খাপ খাইয়ে নিতে পারবে। তো সব দিক দিয়ে এই প্রসেসরটা নিয়েছি। এই প্রসেসরটা আমাদের হচ্ছে 4.6 GHz ম্যাক্স বুস্ট, 3.8 GHz বেস ক্লক স্পিড, এগুলোর কথা বলে লাভ নেই। এটার প্রাইসটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে 24,000 টাকার আশপাশে, যেটা ফ্লাকচুয়েট করে। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সিস্টেমকে যাতে সাপোর্ট দিতে পারে এর সাথে একটা মাদারবোর্ড দরকার, যেটা ওভারঅল সিস্টেমটাকে স্ট্যান্ডিংয়ে রাখবে। মাদারবোর্ড আমরা এই জিনিস হিসেবে আমরা নিয়েছি সেটা হচ্ছে গিগাবাইটের B550M DS3H মাদারবোর্ড। এটা খুবই জনপ্রিয় একটা মাদার। অনেকে বলতে পারেন B450M নিলেও তো হতো। হ্যাঁ হতো, কিন্তু B550M নেওয়ার কারণ হচ্ছে আপগ্রেডেড চিপসেট, আপগ্রেডেড কম্প্যাটিবিলিটি, অ্যান্ড যে কোনো গ্রাফিক্স কার্ড যদি পরবর্তীতে লাগান বা ওভারঅল সিস্টেমের স্ট্যাবিলিটি, বায়োস আপডেট, এটাতে আপনারা ফার্দার পাবেন। অ্যান্ড এটা নিউয়েস্ট চিপসেট, এটার সাথে এটার কম্পাইলিংটা ভালো হবে, এর জন্য এটা আমরা নিলাম। এই মাদারবোর্ডটার প্রাইস হচ্ছে আমাদের ওয়েবসাইটে 14,000 টাকার আশপাশে, অ্যান্ড এটা অফকোর্স যেরকমটা বলছিলাম ফ্লাকচুয়েট করতে পারে। র্যাম হিসাবে আমরা র্যাম হিসাবে আমরা চুজ করেছি মার্কেটের সব থেকে স্টেবল অ্যান্ড যেটা বাপদাদার আমল থেকে ইউজ হয়ে আসতেছে, কারণ স্ট্যাবিলিটি ভালো, রিলায়েন্স ভালো, এর জন্য ইউজ হচ্ছে। এর জন্য আমরা কোর্সারের ভেনজেন্স LPX 8GB দুইটা স্টিক ইউজ করছি 3200 MHz। এইটা নেওয়ার 16GB নেওয়ার কারণ কি, অনেকে তো 8GB নিয়ে করে বাজেটটা কমাতে পারে। 16GB নেওয়ার একটা মেইন রিজনই হচ্ছে এইটা iGPU দিয়ে চলবে, অর্থাৎ ভেগা গ্রাফিক্স দিয়ে চলবে। অ্যান্ড ভেগা গ্রাফিক্স কিন্তু অফকোর্স আপনার সিস্টেম থেকে একটা মেমোরি পোর্শন কিন্তু অনেকখানি শেয়ার করে রাখে, সেটা 2-2.5 GB হতে পারে। তো সেই কারণে 8GB সিঙ্গেল স্টিক র্যাম দিয়ে কিন্তু AMD Radeon প্রসেসরগুলোর চলতে অনেক মোটামুটি ঝুঁকি পোহাতে হয়। সেটা যেন না হয়, সিস্টেমের স্ট্যাবিলিটি আর পারফরমেন্স যেন ঠিকঠাক থাকে, আপনারা যদি গেম খেলেও মোটামুটি একটু মজা পান, তার জন্য এই 2 স্টিক র্যাম আমরা ইউজ করেছি। এই 2 স্টিক র্যাম এক একটা 3,500 টাকার মতো আশপাশে, এইটা আপনারা টোটাল 7,000 টাকার মতো পড়বে আর কি। তারপরে আমরা SSD কোনটা নেব। SSD হিসাবে আমার যেটা খুব পছন্দ, আমি এটা আমার ম্যাক্সিমাম বিল্ডে SSDটা ইউজ করি, কারণ Zen 3 SSD আমরা নিব, অত টাকা আসলে খরচ করতেও চাচ্ছি না SSDর পিছনে, বাট একটা রিলায়েবল ব্র্যান্ডের হোক সেটা হচ্ছে। এর জন্য আমার এই HP X900 M.2 SSD, এটা আমরা 500GB নিয়েছি। এটার প্রাইসটা আমাদের ওয়েবসাইটে 3,650 টাকার আশপাশে। অ্যান্ড অফকোর্স যেমনটা বলি সব ক্ষেত্রে প্রাইসগুলো কিন্তু ফ্লাকচুয়েট করতে পারে।
এরপরে এই সিস্টেমে পাওয়ার আপ করার জন্য অফকোর্স একটা পাওয়ার সাপ্লাই দরকার। পাওয়ারের সাপ্লাই হিসেবে আমি রিলায়েবল ডিপকুল ব্র্যান্ডের DA500 পাওয়ার সাপ্লাইটা ইউজ করেছি, যেটা একটা 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই 80+ ব্রোঞ্জ সার্কিট। এই পাওয়ার সাপ্লাইটা নেওয়ার কারণ হচ্ছে বিকজ অফ দ্য রিলায়েবিলিটি অফ ডিপকুল অ্যান্ড কিছু এক্সট্রা ক্যাশ আমরা বাঁচাতে চেয়েছি। অ্যান্ড ডিপকুল কিন্তু অফকোর্স এই ধরনের সলিউশনগুলো অনেক ভালো বানায়। রিসেন্টলি ডিপকুলের পাওয়ার সাপ্লাইগুলো মার্কেটে হঠাৎ করে দেখুন যে অনেক ভালো করছে, বিকজ আমি একটা রেলের পাওয়ার যে কানেক্টর বা পাওয়ার আউটপুট সেটা চেক করলাম, ওটাই তো মেইন হয় একটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য। ইটস পারফেক্ট অ্যান্ড 80+ ব্রোঞ্জ প্রায় 86% পর্যন্ত এফিসিয়েন্সি রেটিং দেয়। তো সেই হিসাবে এই পাওয়ার সাপ্লাইটা নেওয়া যায় 3900 টাকা আমাদের ওয়েবসাইটের আশপাশে দাম। সো এটা আপনারা নিতে পারেন। অ্যান্ড তারপরে কথা হচ্ছে যে কেসিং হিসেবে আমরা কি ইউজ করছি। কেসিং হিসেবে আমরা এবার অ্যান্টেকের X20 কেসিংটা ইউজ করছি। ওই কেসিংটা অনেক জনপ্রিয়, এর জন্য আমি আর এটা এখানে রাখি নেই, এনে রাখলে একটু আমার কথা বলতে অসুবিধা হতো। বাট এই কেসিংটা আপনারা 2500 টাকার আশপাশে পেয়ে যাবেন। ভেরি রিলায়েবল একটা কেসিং, অন্তত এই ধরনের সিস্টেম হিসেবে, যেটাতে অনেক বেশি ভেন্টিলেশনের দরকার হয় না, কারণ আপনারা তো কোনো বাল্কে জিপিউ টিপিউ কিছু লাগাচ্ছেন না। সেই হিসাবে গুড টু গো, অ্যাস্থেটিকও ঠিকঠাক রয়েছে। বাট কেসিং একটা পার্সোনাল চয়েস, আমার এই বিল্ডের সাথে দিতে হতো, তাই আমি ওই কেসিংটা দিচ্ছি। এখন কথা হচ্ছে আমরা পরবর্তীতে একটু এটার বাজেট সেগমেন্ট অ্যান্ড ওয়ার্ডিনেস নিয়ে একটু কথা বলব। আচ্ছা, এই পুরা সিস্টেম বিলটা যদি আমরা ইয়ের হিসাবে করি, অর্থাৎ ওয়েবসাইট প্রাইস হিসাবে করি, তাহলে কিন্তু দেখা যাবে 50,000 টাকার সিলিং মোটামুটি পার হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস, এইটার মাদারবোর্ডটা হচ্ছে 13,200 টাকার আশপাশে, আমি বলে 14,000 টাকা বলে 14,500 টাকা বলেছিলাম, সেটা অন্য হিসাব। এখন কথা হচ্ছে টোটাল সিস্টেমটা আপনারা যদি ভেঙে ভেঙে দেখেন 50,000 টাকা প্লাস আসে জাম, যেরকমটা বলছিলাম। বাট এইটা ওই রমজানুল মুবারক সবাইকে, রমজানের জন্য শুধুমাত্র আমরা চিন্তা করলাম টেকল্যান্ড থেকে একটু যারা কনজিউমার রয়েছেন, যারা টেক ইনথুসিয়াস্ট রয়েছেন, বা একটা গ্রোয়িং পিসি বিল্ড করতে চান, গ্রোয়িং অডিয়েন্স রয়েছেন, তাদের জন্য এই টোটাল সিস্টেমটা অনলি 45K অর্থাৎ 45,000 টাকায় আপনারা পেয়ে যান। এখন কথা হচ্ছে সিস্টেমের জাস্টিফিকেশন কতটুকু, এটা যে নিচ্ছি কেমন হবে, ভালো হবে কিনা। এখন আমার কথা হচ্ছে, যদি আপনারা জিপিউ না নেন, 45,000 টাকা বাজেটটা যদি সিলিংয়ে আটকে যায়, অন্যান্য জায়গা থেকে দেখা গেল যে আপনারা ঘুরে ঘুরে মার্কেট ঘুরে ঘুরে বিল্ড করবেন, দেখা যাবে যে এই ধরনের একটা সিস্টেম বিল্ড করা কিন্তু টাফ হবে। স্পেশালি 5700Gর মধ্যে একটা ভেটেরান প্রসেসর, ভেটেরান আমি ইউজ করলাম বিকজ কি এটা স্ট্যান্ড অ্যালোন অ্যান্ড ফ্লোটিং পয়েন্টের যে পারফরম্যান্স সিপিইউ হিসাবে খুবই ভালো। তার পাশাপাশি এটার যে জিপিউটা অর্থাৎ আইজিপিউ রাডিয়ন গ্রাফিক্স রয়েছে, ভেগা গ্রাফিক্স, সেটা আপনাকে খুব সুন্দর মতো একটা মিডিয়াম গেম বলেন, ট্রিপল টাইটেল বলেন, ভিডিও রেন্ডারিং বলেন, সবখানে কিন্তু সাপোর্ট দিয়ে দেবে যদি আপনারা 16GB র্যাম ইন্টিগ্রেট করে রাখেন। সো একটা পিসি দিয়ে আপনারা ডেইলি ওয়ার্কলোড করতে পারছেন, সবই করতে পারছেন, সাথে কিছু গেমও খেলতে পারছেন। অ্যান্ড আপগ্রেডেরও একটা সিলিং থাকতেছে, অর্থাৎ ভবিষ্যতে যদি আপনারা চাইলে কিন্তু একটা ভালো জিপিউ লাগাতেও পারেন। সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসরটা হোল্ড ব্যাক বটলনেক করবে না, বিকজ ইটস আ Ryzen 7 5700G। অ্যান্ড মাদারবোর্ডও রিলায়েবল একটা মাদারবোর্ড ইউজ করেছি, PCI এক্সপ্রেস স্লট বলেন, তারপরে হচ্ছে আপনার PCI 4 PCI 3 দুই রকমের সাপোর্ট রয়েছে, 16টা লেন রয়েছে, অ্যান্ড 8 চ্যানেল এইচডি অডিও সব কিছুই রয়েছে মোটামুটি। এগুলো তার আমার ডিসক্রাইব করতে পারেন, আপনার স্পেক শিটে পেয়ে যাবেন। আমার কথাটা ছিল রমজানের মধ্যে কিছু একটা করা যাক, অ্যান্ড এই বিলটা একটা দিয়ে দিলাম। যারা হয়তো দেখা যাচ্ছে 50 ক্যাশও একদম বাই করতে একদম দিতে পারতেছেন না, আবার যারা 40 থেকেও বাজারটা একটু বেশি, তাদের জন্য আই থিঙ্ক এটা একটা ওয়ার্থ ইট বিল। এই ছিল আজকে আমাদের ভিডিও। এরকম আরও কিছু পিসি বিল নিয়ে আসবো। অ্যান্ড হ্যাঁ, অনেকে আপনারা বলেন যে বেঞ্চমার্ক দিয়ে নিয়ে আসতে, আমরা একটু হয় কি মাঝে মাঝে পিসি মার্কেটে একটা ইনস্টাবিলিটি চলে, পিসি বিলটা কন্টিনিউয়াসলি পুশ করতে পারি না। বাট এখন আশা করি এই রমজান থেকে আমরা কন্টিনিউয়াসলি পিসি বিল পুশ করবেন, অফকোর্স বেঞ্চমার্ক সহ দেওয়ার চেষ্টা করবো। সো দিস ইজ ইট। আপনারা আমাদের অন্য আগের পিসি বিল্ডের ভিডিওগুলো দেখতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন, অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইজ আ মাস্ট। দেখা হবে অন্য কোনো পিসি বিল্ডের ভিডিওতে। ততদিন জন্য গুড বাই। Definitely I'll catch you on the next one, and again Ramzanul Mubarak.